এক বুজুর্গ বলছেন যে আন্দরিরা মি তারাশো মি কারাশ তা দমে আখির দমে ফারেক বাবাস তা দমে আখির দমে আখির বুয়াত কে নায়ত বাতু সাহেব সির বুয়াত। আর মহান আল্লাহর এই পথে লেগে থাকো, পড়ে থাকো, ডাকাডাকি করতে থাকো, খোঁজাখুঁজি করতে থাকো। এটা যদি হয় সত্যি, তাহলে একদিন অবশ্যই আসবে আল্লাহ পাক তোমাকে একদম আপন বানায় নেবেন, একদম নিজের বানায় নেবেন। এজন্য কখনোই নিরাশ হইতে নেই। নৈরাশ্য হারাম, নিরাশ হওয়া বিলকুল হারাম। নিরাশ হইতে নেই, বিলকুল আশায় আশায় অপেক্ষায় থাকা। মাওলানা আলী বিন নদী রহমুল্লাহর খানদানে এক মেয়ে ছিলেন। ওনার খানদান তো অনেক বড় খানদান, বহুতই উচ্চ খানদান দিনী লাইনে। তো দুনিয়ার লাইনে উচ্চ খানদান, দিনের লাইনেও দোনো দিক থেকে তারা উচ্চ খানদানের। তো এক মেয়ে ছিল, সেই মেয়েটা সারা জীবন আল্লাহকে ডাকাডাকি করছে ওলি আল্লাহ হওয়ার জন্য। তো তার একটা ছন্দ উর্দুতে, কব সে লিয়ে খাড়ি হো কাসায় গাদাই, ভিক্ষার পেয়ালা নিয়ে কবে থেকে আমি দাঁড়িয়ে আছি দুয়ারে। কব সে লিয়ে খাড়ি হো কাসায় গাদাই, अब तक मिला न मुझको और शाम होने आई। এখনো ভিক্ষা পেলাম না হে আল্লাহ, অথচ জীবন সন্ধ্যা ঘনীভূত। কথা বুঝতেছেন তো কিভাবে তার এই বেদনার মিনতি তিনি প্রকাশ করছেন। আল্লাহ একবার আজীব। মানে ভিক্ষার পেয়ালা, কিসের ভিক্ষার পেয়ালা? যে আল্লাহর মহব্বতের ভিক্ষা পায়, ভেলায়েতের ভিক্ষা পায়, আমি আল্লাহর হয়ে যাই, এইভাবে আল্লাহ আমাকে কবুল করেন। সে ভিক্ষা পাওয়ার জন্য সারা জীবন এই ভিক্ষার পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। সেই পেয়ালা কি? কখনো নামাজের পেয়ালা, কখনো জিকিরের পেয়ালা, কখনো তেলাওয়াতের পেয়ালা, কখনো চোখের পানির পেয়ালা, হ্যাঁ না, আল্লাহর দ্বীনের পেয়ালা, নিজেকে মিটানোর পেয়ালা। হ্যাঁ, তো এই পেয়ালা নিয়ে কবে থেকে দাঁড়ায় আছে। ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের পেয়ালা, এটা নিয়ে দাঁড়ায় আছে। তো কবে আপনি আমাকে আপনার করবেন, নিজের করবেন, সেই অপেক্ষায় আছে। যাকে আল্লাহ পাক তার ওলি বানান, সে অনুভব করে, টের পায়। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যার গায়ে জ্বর আসে সে অনুভব করে, সর্বাঙ্গে খবর হয়ে যায় জ্বর আসছে। হ্যাঁ, অনুরূপ ভাবে আল্লাহ পাক যাকে তাআল্লুক মাল্লা নসিব করেন, ওই খাস নূর দান করে যার দ্বারা সে আল্লাহ পাক তাকে তার ওলি বানান, সেটা ভিতরে আসলেই টের পাওয়া যায়। মানুষ টের পায়, সেই মানুষটা সে আল্লাহর ওলি বুঝে ফেলে এটা। জজ আকবর ইলাহাবাদী বলছিলেন, তু দিল মে তো আতা হয় সমঝ মে নেই আতা। হে আল্লাহ, আপনি যা আসলেন, হৃদয়ে আসন দিলেন, আমি এটা অনুভব করি, কিন্তু তু দিল মে তো আতা হয় সমঝ মে নেই আতা, কিন্তু কি হলো আমার মাথায় ধরে না, বিষয়টা কেমনে কি ঘটলো কিভাবে এটা। তো দিল মে তো আতা হয় সমঝ মে নেই আতা, मैं जान गया बस तेरी पहचान यही है। বুঝতে পারছি যে আপনার ঘটনা এরকমই হয়। আপনাকে জানার এবং চেনার পদ্ধতি এটাই, যে কি হলো না হলো অনুভব হবে, কিন্তু এটা মাথায় ধরা, বুঝে আসা সম্ভব না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ বলেন যে যেদিন আমার তাল্লুক মাল্লা নসিব হলো, তো ঘটনাটা এমন হলো যে বাস এক বিজলি সে পেহলে কোন দি ফের উসকে আগে খবর নেই। দেখলাম যে আমার ভিতর একটা বিদ্যুৎ চমকায় গেল, পরে আর খবর আমি আর বলতে পারি না, আগে সামনে আর কিছু বলতে পারি না। কিন্তু পরে যেটা দেখলাম সেটা হলো बस एक बिजली से पहले कौन दी फिर उसके आगे खबर नहीं है। अगर जो पहलू को देखता हो तो दिल नहीं है, जिगर नहीं है। কিন্তু আমি ভিতরে তাকায় দেখি আমি আমার নয়, আমি কারো হয়ে গেছি একদম। হৃদয় মন তার উপরে শতভাগ উৎসর্গিত, এখন তাকে ছাড়া আর কিছু বুঝি না। मगर जो पहलू को देखता हूं तो दिल नहीं है, जिगर नहीं है। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদের কবুল করেন এবং আমাদের আপনজন প্রিয়জন সকলকে কবুল করেন, আমাদের পরিবার পরিজন খানদান সকলকে কবুল করেন।